ল্যাঙ্গুয়েজের আন্ডারে আমরা একটু এক্সপ্লোর করব, সেখানে কি কি থাকবে। ল্যাঙ্গুয়েজের সাথে আপনি কানেক্ট করে দিন, সেখানে থাকবে কানেক্ট, লিখুন, আমি এরপরে আলোচনা করছি। কানেক্ট আর থাকছে প্যালেস, প্রাসাদ যেটা প্যালেস। তারপর হচ্ছে পেগ, পিইজি, পেগ। আর থাকবে হচ্ছে নেম, নাম, মানুষের নাম, নেম, নেম। আর হচ্ছে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি। এন্ড দেন নাম্বারস, নাম্বারস। ওকে, আমরা কন্টেন্ট গুলো নিয়েছি অলরেডি। একটু আমি এসএমএস এর এখানে চলে আসি। আপনি যেগুলো লিখলেন, একটু দু একজন বা কয়েকজন একটু এসএমএস এর এখানে লিখতে শুরু করুন যে আমরা কন্টেন্টে কি কি নিলাম। আমরা একটু চেক করে নিই যে আমরা ঠিকঠাক যাচ্ছে কিনা, কেমন? আচ্ছা, কেউ লিখেছেন যে ভিডিও কেটে কেটে যাচ্ছে। আমার এখানে আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক ঠিক আছে। আপনি যেখানে আছেন একটু দেখুন নেটওয়ার্ক ওখানে ঠিক আছে কিনা। আশা করি আমরা শেষ পর্যন্ত সুন্দরভাবে কানেক্টেড থাকতে পারবো। আচ্ছা, এক নম্বরে লিখেছেন ইন্টেনশন, নাম্বার টু হচ্ছে ডিস্ট্রাকশন, নাম্বার থ্রি কি আছে, হ্যাবিট, গুড। নাম্বার ফোর ল্যাঙ্গুয়েজ, ওকে, ভেরি গুড। তারপর ল্যাঙ্গুয়েজের আন্ডারে যে শব্দগুলো ছিল সেখানে কি কি ছিল? ল্যাঙ্গুয়েজের আন্ডারে, ল্যাঙ্গুয়েজের আন্ডারে কিছু শব্দ ছিল, ওগুলো একটু লিখুন। হুম, লিখতে শুরু করুন কেউ। কানেক্ট, ভেরি গুড। নাদিম, আপনি লিখেছেন ল্যাঙ্গুয়েজের আন্ডারে ছিল কানেক্ট, প্লেস না প্যালেস, প্যালেস যেটা প্রাসাদ, হ্যাঁ, প্যালেস। তারপরে কি, পিইজি, পেগ। তারপরে নেম, ক্রিয়েটিভিটি, নাম্বারস। এটা কে লিখেছেন? এই যে আহ রাশেদ কবির, আপনি পুরোটাই লিখে দিয়েছেন, ভেরি গুড। একসাথে এটাকে কি আহ এই যে রাশেদ কবির যেটা লিখেছেন, কপি টেক্সট, আমি আবার পাঠিয়ে দিচ্ছি। ওকে, এই যে আমি পাঠিয়েছি মাত্র, একটু দেখুন। ভেরি গুড, ওয়ান্ডারফুল, মাশাআল্লাহ। হুম, কেউ একজন ছবিও পাঠিয়ে দিয়েছেন। এই তো ইন্টারেক্টিভ হয়ে গেছে ক্লাস, আমাদের সেশন। তো এখন আমরা একটা একটা করে আলোচনা করব, কেমন? চলুন শুরু করা যাক। প্রথম শব্দটা আছে ইন্টেনশন, ইচ্ছা। আপনার আহ প্রথম হচ্ছে আপনার ইচ্ছা আছে কিনা, মেমোরি ট্রেনিং এ পারদর্শী, মেমোরি ট্রেনিং করে মেমোরিতে পারদর্শী হওয়ার ইচ্ছে আছে কিনা। এখন আপনি বলবেন যে হ্যাঁ আমার তো ইচ্ছা আছে। কোশ্চেন হচ্ছে আপনার কতটুকু ইচ্ছা আছে। আপনি যদি 10, ধরেন 10 আউট অফ 10-এ, আমি বলতে চাচ্ছি যে 10-এ যদি আপনি নিজেকে একটা স্কোর দেন যে আপনি মেমোরি শার্প করতে চান, এতে আপনার ইন্টেনশন কত পার্সেন্ট আছে, 10-এর মধ্যে নিজেকে একটা নাম্বার দিন, নাম্বার লিখতে শুরু করুন। হুম, 10-এ 10, 10-এ 8, 10-এ 10। আচ্ছা, 10-এ 8। ওকে, ঠিক আছে, আমরা বুঝতে পেরে যে 9, এটা কে লিখেছে, নাদিম। 10-এ 9, 10-এ 10, 10-এ 7। আচ্ছা, এইটা আগে দরকার, হ্যাঁ। ইন্টেনশন যদি আপনার থাকে, আপনার যদি ইগারনেস থাকে। হুম, আচ্ছা, ওকে, এবার লিখুন, ভেরি গুড, মাশাআল্লাহ। একজন লিখেছেন 10-এ 5, ঠিক আছে। এখন আহ, একজন একজন লিখেছেন কত, 10,000, 10,000, এটা কে? তামিম খান, আপনি লিখেছেন 10,000। আচ্ছা, 10-এ 10,000। ওকে, তো এখন কোশ্চেন হচ্ছে আপনি মেমোরিটাকে ভালোভাবে প্র্যাকটিস করে কোথায় কাজে লাগাতে চান ইমিডিয়েটলি, যে আমি 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 আমার মেমোরিটাকে শার্প করতে চাই, এবং মনে রাখতে চাই বেশি বেশি, এবং আমি এখনই আমার লাইফের এই অংশে কাজে লাগাতে চাই, এটা একটু লিখতে শুরু করুন। কোথায়, কোন অংশে, লাইফের কোথায়? একজন লিখেছেন বিজনেসে কাজে লাগাতে চাই। অবশ্যই বিজনেসে মেমোরি অনেক পাওয়ারফুলি কাজে লাগানো যায়। একজন লিখেছেন হিফজুল কোরআন,
একজন লিখেছেন এডুকেশন স্টাডি মাই লাইফ এন্ড হিউম্যান লাইফ টিচিং। এটা কে, হুমায়ুন কবির সাহেব? এই যে হুমায়ুন কবির সাহেব কিন্তু এই যে কোথায় যেন ওই যে দুর্ঘটনা ঘটলো যে স্কুলটা, ওখানে উনি আমাদের টিচার উনি। এই যে কি যেন, আচ্ছা, নাম মনে পড়ছে না। আচ্ছা, তারপরে হচ্ছে কি, কোরআন হাদিস মনে থাকে না, কোরআন মেমোরিজ মেমোরাইজ, তারপরে অফিস ওয়ার্ক এন্ড পার্সোনাল লাইফ। এখানে লিখেছেন পড়াশোনা ও শিক্ষার্থীদের অনুশীলনে, লেখাপড়া, কোরআন লার্নিং, টিচিং, স্টাডি, এডুকেশন, হায়ার এডুকেশন ফর স্টুডেন্ট, হেল্প আদার। আমি উম্মাহের খেদমতে কাজে লাগাতে চাই, কে এটা? আব্দুল আলিম সাহেব। হম, মাশাল্লাহ, ঠিক আছে। এই যে মাইলস্টোন, হ্যাঁ, আমি জাস্ট নামটা হঠাৎ করে ইয়ে হয়ে গেছে। তো ভার্সিটি অ্যাডমিশনে, মানুষের কল্যাণে এবং নিজের কল্যাণে, তারপরে একাডেমিক্স এন্ড দিন প্র্যাকটিস। হম, হুমায়ুন কবির সাহেবই লিখছেন যে আল্লাহ তাআলা সব বাচ্চাদেরকে হেফাজত করে, সব মানুষকে হেফাজত করে। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক 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 টেক্সট পেয়ে গেছি। চলুন, তাহলে প্রথম হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমি আমি আসলে কতখানি আগ্রহী মেমোরি শার্প করতে, মেমোরি প্র্যাকটিস করতে, এবং আমি এই মেমোরি প্র্যাকটিস করে কিসে কাজে লাগাবো, এইটুকু যদি আপনার মাইন্ডে আসে, এরপরে কিন্তু আপনার ইগারনেস হলো। এবার আমরা পেইন নিয়ে একটু লিখি। পেইন, যে ভুলে যাওয়ার কারণে আপনার কি কি ক্ষতি হচ্ছে, কি কি কষ্ট হচ্ছে, জীবনে কি কি লস হচ্ছে, ওইটুকু একটু লিখে ফেলুন। যে বেশি বেশি যে ভুলে যাওয়া, গুরুত্বপূর্ণ কথা মনে না থাকা, বা আমরা যে ধরেন কিছু একটা পড়তে চাচ্ছি, মুখস্থ করতে যাচ্ছি, সেটা মনে থাকছে না, এমন হওয়ার কারণে কি কি প্রবলেম হচ্ছে লাইফে, কষ্টটা কি হচ্ছে, জব এন্ড পার্সোনাল লাইফ, নলেজটা ঠিক জায়গা মতো কাজে লাগাতে পারছি না, নিজের উপর রাগ হয় আর লো ফিল করি, টিচিং এ, ব্যবসায় নেই, পড়াশোনা কঠিন মনে হয়, তারপরে লস নেটওয়ার্কিং, তারপরে গ্রোথ এন্ড টাইম লাগে, লার্নিং টু এক্সিকিউশন, ভয় কাজ করে, লেখালেখিতে প্রবলেম হয়। আমরা এখন জানছি যে কোথায় কোথায় আমাদের প্রবলেম হচ্ছে, হ্যাঁ। তারপর হচ্ছে আহ বারের সনদ পাচ্ছি না, এটা কি? সামটাইম ইমার্জেন্সি সামথিং মিসড, খুব জরুরি কিন্তু মিস হয়ে যাচ্ছে। তারপরে ওকে, এক বসায় একটা বই পড়ে উঠতে পারি না, বিরক্ত লাগে, টিচিং লাইফ, পার্সোনাল লাইফ, ইসলামিক লাইফ, এগুলো হচ্ছে লাইফে পিছনে পড়ছি, টাইম বেশি লাগে। আচ্ছা, ধরুন এই যে আমি তো জানি না যে আরো কতজন টিচার এখানে আমরা আছি। এই যে আমি একজনকে এখানে চিনতে পারছি, হুমায়ুন কবির সাহেব, মাইলস্টোন কলেজের টিচার উনি। তো ধরুন একজন টিচার যদি মেমোরি ট্রেনিং এ অনেক অনেক বেশি স্মার্ট হন, তাহলে তার স্টুডেন্টদের কত লাভ হবে, তাই না? হম, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে পেইন কি হচ্ছে, আর মেমোরি ট্রেনিং যদি ভালোভাবে করি তাহলে প্লেজারটা কি হবে, এই দুটো নিয়ে আমরা একটু আমাদের ব্রেনটাকে ওয়ার্ম আপ করলাম। আর ইন্টেনশন আছে যে আমরা অবশ্যই এটা শিখবো, কেমন? তাহলে ইন্টেনশন নিয়ে আমাদের এটুকু আলোচনা হলো। নাম্বার টু, ওয়ার্ড নাম্বার টু ছিল ডিস্ট্রাকশন। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আপনি যদি আপনার হাতে আরেকটা ফোন থেকে থাকে, এক ফোনে আপনি সেশন করছেন, আরেক ফোন চালাচ্ছেন, তো ওই ফোনটা রেখে দেন, কারণ ওইটা একটা ডিস্ট্রাকশন। এমন যদি হয়ে থাকে যে আপনি ফোনে সেশন করছেন আর হয়তো সামনে টেলিভিশনে কিছু চলছে, টেলিভিশনটা বন্ধ করি, এটা একটা ডিস্ট্রাকশন হতে পারে। এখন সেশন করছেন, আপনার অনেক ইম্পর্টেন্ট, আপনার ফ্যামিলি অনেক ইম্পর্টেন্ট, বাট এই মুহূর্তে আপনি সেশনে মনোযোগী হতে চাচ্ছেন, ফ্যামিলিতে যদি কোনো কাজে ইনভলভ থেকে থাকুন, তাহলে চেষ্টা করুন এখন আপাতত এই সময়টা সেশনে পুরোপুরি মনোযোগ দেওয়ার জন্য, কারণ এই মুহূর্তে ওইটা ডিস্ট্রাকশন, কেমন? তো ডিস্ট্রাকশনটা কি কি হয়? ডিস্ট্রাকশন, আমি ফোন কথা বলতেছিলাম, ওই যে নাদিম নাদিম সাহেব লিখেছেন আমি ফোনে কথা বলছিলাম। আচ্ছা, তাহলে এবার আমরা একটু লিখতে শুরু করি যে
আমাদের লাইফে কি কি ডিস্ট্রাকশন হয়, ধরুন আম, কি ধরনের ডিস্ট্রাকশন হতে পারে যে আমরা আহ, অনেক সময় ধরে নিউজ পেপার পড়ি, অথবা যে কোনো নেগেটিভ কনভারসেশনে শুরু হলে ওইটা আমরা শুনতে থাকি, বলতে থাকি, এরকম মানে কার লাইফে কি কি ডিস্ট্রাকশন হচ্ছে, অর্থাৎ এই যে আমাদের ব্রেন যে বিক্ষিপ্ত হয়ে যায়, বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, হ্যাঁ, ওই অংশে কার কার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে একটু লিখতে শুরু করুন। আপনি লিখলে আরেকজনের হেল্প হবে, যে আপনারটা দেখে অন্যজন বুঝবে যে আরে আমারও তো ডিস্ট্রাকশন আছে। একজন লিখেছেন, সাইফুল ইসলাম লিখেছেন সোশ্যাল মিডিয়া, রায়ান লিখেছেন ফোন, ফোনে প্রচুর ভিডিও দেখি, কে এটা রাসেল, তারপরে হচ্ছে ভবিষ্যৎ নিয়ে ভয়, এটা একটা ফিলিং অবশ্য। তারপরে ফেসবুক স্ক্রলিং, মেনি ওয়ার্ক, নেগেটিভিটি, এনভায়রনমেন্ট, স্মার্টফোন, মেজাজ খারাপ লাগে, আম্মু খালি ডাকে, ফোন। এটা আচ্ছা, তারপরে কি, এই মোবাইল স্ক্রলিং, ফ্যামিলি প্রবলেমস, ফেসবুক, ইউটিউব, আননেসেসারি পলিটিক্যাল টক, তারপরে কি, মনোযোগ ধরে রাখতে পারি না তাই অটো ডিস্ট্রাকশন হয়, সোশ্যাল মিডিয়া, তারপরে মোবাইল এন্ড পিপল, নিউজ পেপার, ধৈর্য, টিভি, গেম প্লে, অলসতা, ফ্রেন্ডস, মনোযোগের অভাব, ফেসবুক স্ক্রলিং, অ্যাকশন নেওয়া হয় না, ওভার থিঙ্কিং অ্যাবাউট ওয়ার্ক, মোবাইল, সোশ্যাল মিডিয়া। এই যে আরেকজন টিচার, কে মাহমুদুল হাসান খান, উনি লিখেছেন সোশ্যাল মিডিয়া। তারপরে ইমতিয়াজ উদ্দিন, আপনি লিখেছেন মানুষের অসুস্থতা, দুঃখ, কষ্ট দেখে ডিস্ট্রাকশন হয়, খারাপ লাগে। তারপরে টেনশন, রিলস এন্ড স্ক্রলিং, প্রচুর লেজিনেস কাজ করে। তারপরে আমি অলসো টিচার ফ্রম প্রাইমারি স্কুল। তারপরে সোশ্যাল মিডিয়া, ওকে ঠিক আছে, আমরা বেশিরভাগ পাচ্ছি সোশ্যাল মিডিয়া, তাই না? ওভার থিঙ্কিং হয়, এগুলো টক্সিক পিপল, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কাজের সময় সবচেয়ে বেশি ফোন আসে। তারপরে কি, পাস্ট পেইনফুল মেমোরি রিকল, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ব্যাড নিউজ। আচ্ছা, আমরা অনেক কিছু পেলাম, লিখলাম, তাই না, শেয়ার করলাম একে অপরের সাথে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো এখন ধরুন, হুম, এই যে এই যে ডিস্ট্রাকশন গুলো আছে, মেমোরি ট্রেনিং এ প্র্যাকটিস শুরু করার আগে আমাদের আগে ঠিক করতে হবে ডিস্ট্রাকশন গুলো কি। আমাদের লাস্ট ফ্রাইডেতে একটা সেশন ছিল, তখন আমরা আগাছা নিয়ে কথা বলেছিলাম, তাই না? উইডস, উইডস হচ্ছে আগাছা। যে একটা বাগান তৈরি করতে গেলে আগে আগাছা আপনার পরিষ্কার করতে হবে। আগাছা এন্ড বাগান একসাথে ভালো লাগে না, সুন্দর হয় না, ভালো হয় না। বাগান অনেক পরিচ্ছন্ন থাকে, অনেক পরিপাটি থাকে, অনেক গোছালো থাকে, বড় ঘাসগুলো কাটা থাকে। আগাছা তো দূরের কথা, একটা সামান্য মানে প্ল্যানের বাইরে একটা কিছু থাকলে সেটাও ইয়ে করা হয়, রিশেপ দেওয়া হয়, রিসাইজ করা হয়। তো আসলে আমরা যদি বেশি মনে রাখতে চাই, তাহলে ডিস্ট্রাকশন কমানো লাগবে লাইফে। যেমন ধরুন, আমি মাঝে মাঝে এক্সাম্পলটা দিই, যে আপনার যদি 5,000 বই থাকে এবং সেগুলো স্তূপ করে ফেলে রাখা থাকে ফ্লোরের উপরে, আর সেখান থেকে একটা বই, ধরুন এই যে একটা বই, হ্যাঁ, এই যে ম্যানেজমেন্ট গাইডলাইন অফ মেডিকেল ডিজিজেস, তো ধরেন এই বইটা আপনার বের করা লাগবে। 5,000 বই থেকে একটা বই বের করা কিন্তু অনেক 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 বেশি কঠিন, তাই না? 5,000 বই থেকে একটা বই বের করা অনেক কঠিন, কারণ স্তূপ করে পড়ে আছে, ফেলে রাখা আছে। কিন্তু যদি আপনার 5 লক্ষ বই থাকে বা 5 কোটি বই থাকে, সেটা যদি সফটওয়্যারে ইনরোল করা থাকে, সবগুলো বইয়ের নাম, রাইটারের নাম, বইয়ের সাবজেক্ট, বইয়ের মানে কত সন থেকে কত সনের মধ্যে বই, সব কিছু এখানে শ্রেণী বিন্যাস করা আছে। আপনি জাস্ট সফটওয়্যারে ঢুকবেন, সার্চ দিবেন, সফটওয়্যার বলে দিবে এটা অমুক ফ্লোরে অমুক শেলফে এত নাম্বার রোতে আছে, আপনি গিয়ে নিয়ে আসবেন। কত সহজ, কারণ ওইটা ডিসিপ্লিন রয়েছে, সাজানো গুছানো আছে। তো ডিস্ট্রাকশন বন্ধ করা মেমোরি শার্প করার জন্য অনেক ইম্পর্টেন্ট।
এখন আপনি বললেন যে না, আমার লাইফে ডিস্ট্রাকশন থাকুক, আপনি আমার এই মেমোরি সেশন দিয়ে দেন, আমার মেমোরি শার্প করে দেন। নট পসিবল। যেমন একই জায়গায়, মানে নোংরা পানি আর ভালো পানি একই পাত্রে দিলে ভালো পানিটা নষ্ট হবে। কেমন? জীবনে গুনাহ আসলে আমল নষ্ট হবে। আমল ঠিক করার জন্য আগে গুনাহ বন্ধ। আমি যদি এখন আমার নিজেকে শুধরাতে চাই, তাহলে আমার গুনাহ বন্ধ। এরকম। তো হচ্ছে, আহ, বাগান তৈরি করতে চাইলে আগাছা কাটতে হবে। যদি আদব শিখতে চাই, তাহলে বেয়াদবি ছাড়তে হবে। যদি সত্য বলতে চাই, তাহলে মিথ্যে ছাড়তে হবে। এরকম না বিষয়টা। তার মানে মেমোরিতে যদি আমরা শার্প হতে চাই, তাহলে ডিস্ট্রাকশন বন্ধ করতে হবে। নিউজ পড়া, অতিমাত্রায় নিউজ নিয়ে চিন্তা করা, কোথায় কি ঘটছে প্রতিদিন। নিউজে তো নেগেটিভিটি বেশি থাকে, ওইটা বারবার মাইন্ডে আপনি যদি নিতে থাকেন, আর ভাবছেন যে আমি ফোকাস বাড়াবো, তাহলে ইটস জাস্ট লাইক হ্যাভিং অল দ্য উইডস ইন ইউর গার্ডেন অ্যান্ড উইলিং টু মেক এ বিউটিফুল গার্ডেন। দ্যাট ডাজন্ট ওয়ার্ক। কেমন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, আমি এখন এই যে এখন আমার কি বলে এটা, এসএমএস গুলো ডিস্ট্রাকশন করছে, কেমন ডিস্ট্রাক্ট করছে আমাকে। টার্ন অফ নোটিফিকেশন। ওকে, আমি আবার ইনশাল্লাহ আমরা যখন এসএমএস এ আসবো, বা আহ, কি বলে এটা, টেক্সটে আসবো, তখন আবার যে আমি মনোযোগ দিই, এই যে এগুলো ডিস্ট্রাকশন। কেমন? এখন ধরেন আমি তো যখন এসএমএস এ ঢুকবো, আমার ফুল ফোকাস ওখানে থাকবে, আপনি কি লিখছেন আমি পড়ছি। এখন কিন্তু আমি বলছি, আমি ওইগুলো সামনে আসলে আমার ডিস্ট্রাকশন হবে। তো মানুষের মাইন্ডে এরকম। আবার আবার কি হয়, যেমন ধরেন আপনি একটা কথা বলছেন বলছেন বলছেন, হঠাৎ করে কেউ একজন মাঝখানে প্যাটার্ন ইন্টারাপ্ট করলো। প্যাটার্ন ইন্টারাপশনে মানুষ আগের কথা ভুলে যায়। দেখবেন কেউ হঠাৎ করে এসে বললো, এই জানিস কি হয়েছে, তো আপনি ওইদিকে খেয়াল করলেন, ওই কথাটা শেষ হওয়ার পরে আপনি বলবেন যে কি যেন বলছিলাম। এটা আমাদের হিউম্যান মাইন্ড। এটা সাবিত রায়হানেরও হয়, এটা আপনারও হয়, সবারই হয়। তো যত প্র্যাকটিস হবে, এত হচ্ছে আমাদের স্মরণ শক্তিটা বাড়বে। যে অর্থাৎ এই প্যাটার্ন ইন্টারাপশনে আমরা ভুলে যাই। এই ডিস্ট্রাকশন আমাদের লাইফে কমানো লাগবে, খুবই 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 জরুরি। আর একটু আগে তো আপনি লিখলেনই, সেখানে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া, দেখেছি টক্সিক পিপল, দেখেছি ব্যাড নিউজ, দেখেছি ওভার থিঙ্কিং, এগুলো দেখেছি। এগুলো ডিস্ট্রাকশন। এগুলো কমানোর প্র্যাকটিস করতে হবে। এখন আপনার যদি মনে হয় যে আমি একটা কথা বললাম, যে ডিস্ট্রাকশন কমানো লাগবে, আপনি বুঝলেন হ্যাঁ ডিস্ট্রাকশন কমানো লাগবে, বাস হয়ে গেল না। এভাবে হয় না, এভাবে আমারও হয় না, আপনারও হয় না। ডিস্ট্রাকশন কমানোর জন্য আমারও প্র্যাকটিস করতে হবে, আপনারও প্র্যাকটিস, যে আমার লাইফে কোথায় কোথায় ডিস্ট্রাকশন হচ্ছে, এটা আমি কমাবো। কেমন? তো এইটুকু আমরা বুঝলাম, চলেন সামনে। হ্যাবিট। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এইটা খুবই গুরুত্বপূর্ণ, মেমোরি সেশন। হ্যাবিট তৈরি করা, মনে রাখার জন্য এটা খুবই পাওয়ারফুল একটা বিষয়। মেমোরির ক্ষেত্রে আমরা কিন্তু ধাপে ধাপে যাচ্ছি, আপনি অনেকগুলো বিষয় আছে শিখবেন ইনশাল্লাহ। লিখতে থাকুন যখন যেটা নোট করতে হয়। তো হ্যাবিটের ক্ষেত্রে যেটা আমি বলবো, ধরুন আহ, এই যে ইয়ারবাডস, ধরুন এই যে ফোন, কেমন? এখন আম, ধরুন এই যে চাবি, ফোন। আমি যখন বাসা থেকে বেরোলাম, পকেট খেয়াল করছি যে আচ্ছা, ফোনটা নিয়েছে, ওয়ালেটটা নিয়েছি, চাবিটা নিয়েছি, ইয়ারবাডস নিয়েছি, এগুলো ধরেন চিন্তা করছি। কেন চিন্তা করছি? কারণ আমি হ্যাবিট গড়িনি যে কোনটা কোন পকেটে রাখা। এটা বাস নিলাম, এক একটা এক এক পকেটে রাখলাম, এভাবেই আমাদের লাইফ নর্মালি চলে। তো এতে করে প্রতিদিনই আমাদের একবার একবার হয়তো ভাবতে হয় যে নিলাম, কে সব নিলাম তো, এভাবে। কেমন? তারপরে হয়তো আপনি মধ্য পথে গিয়ে মনে পড়লো, আহারে আমার তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে বের হয়নি, ইন্না লিল্লাহ। আবার তাড়াতাড়ি ব্যাক, যে আর সামনে গেলে তো বিপদ, ড্রাইভিং লাইসেন্স না নিয়ে গাড়ি চালাচ্ছে, কেমন হতে পারে যে বাসায় রেখে গেছে। তো আমাদের লাইফে এমন না যে মেমোরি ট্রেনিং এর পরে আপনি আর কিছু ভুলবেন না। ইনসান মিনাল নিসিয়ান, মানুষ ভুলবে, এটা ভেরি নর্মাল। কিন্তু যদি হ্যাবিটটা ঠিক না থাকার কারণে ভুলা হয়, তাহলে তো এটা এটা ক্ষতিকর। কেমন? তো আমরা হ্যাবিটের জায়গায় কি করব,
আমি দুই একটা এক্সাম্পল আপনার সাথে শেয়ার করি, তাহলে বুঝতে ইজি হবে এবং আপনি প্র্যাকটিস করতে সহজ হবে। আমার ব্যক্তিগতভাবে একটা প্রবলেম হচ্ছে, এটা এটা হচ্ছে কিছুটা ওসিডির লক্ষণ। যে ধরেন গেট লক করলাম কিনা, এইটা নিচে চলে আসার পরে, পার্কিং এ চলে আসার পরে মনে হচ্ছে যে গেট কি লক করে আসছিলাম। মানে এত বেশি পরিমাণে হতো যে আবার যেতাম, গিয়ে গেটটা চেক করতাম গেট লক করেছি কিনা। কখনো কখনো এমন হচ্ছে যে লিফটে উঠে গেছি, লিফটের 2-3 ফ্লোর নেমে নেমে যেতাম যে লিফট গেট মনে হয় লক করি, আবার উপরে উঠে আবার চেক করতাম গেট লক করেছি কিনা। বেশ আগের কথা বলছি। তো তখন আমি কি করলাম, যে আচ্ছা এটা মনে রাখার জন্য আমার একটা হ্যাবিট করা লাগবে। হ্যাবিটে কিন্তু মানুষের মেমোরি অনেক ঠিক হয়, sharp হয়। তো আমি কি করলাম, ধরুন আহ এখানে তো দরজার চাবি নেই, ধরুন এটাই চাবি, হ্যাঁ এটা। তো এখন আমি সবসময় ধরেন চাবি নিয়ে পাঞ্জাবির পকেটে রাখি, এটা হচ্ছে ডান পকেটে বা বাম পকেটে রাখি, এটা নর্মাল হ্যাবিট। তো আমি ভাবলাম যে আচ্ছা আনইউজুয়াল কিছু করতে হবে যেটা মাইন্ডে ট্রিগার করে, যে আমি লক করার পরে ইচ্ছে করে চাবিটাকে আমার পাজামার বা সালোয়ারের বাম পকেটে রাখবো, লেফট সাইডে। কেমন? আচ্ছা, কেউ কেউ বোধহয় হোয়াইট বোর্ড চালু করে ফেলেছেন, একটু যদি সবাই মনোযোগী হন আমার ডিস্ট্রাকশন হবে না। কেমন? কেউ এখানে কিছু করার দরকার নেই, এখানে লেখার দরকার নেই। থ্যাংক ইউ। আপনারা সবাই অনেক অনেক পজিটিভ আমার লাইফ। তো যেটা বলছিলাম, যে ধরুন আমার পাঞ্জাবির রাইট পকেট অথবা লেফট পকেটে রাখতাম চাবি। তো ভাবলাম যে না, আমি যে লক করেছি এটা শিওর হব কিভাবে। আমি হ্যাবিট করব লক করার পরে আমি চাবিটা রাখবো হচ্ছে আমার ট্রাউজারের লেফট পকেট। কেমন? তো যখনই আমি নিচে নেমে আসতাম, আসার পরে আমার মনে হতো যে আমি কি লক করলাম, মনে হলে আমি জাস্ট লেফট পকেটে টাচ করে দেখতাম যে আমি চাবি লেফট পকেটে রেখেছি কি। এরপরেও মনে যদি আসতো যে হতে পারে হ্যাবিটের কারণে রেখেছি, আমি কি আসলে লক করেছি, এমন যদি আসতো, তাহলে আমি নিজেকে বলতাম যে না, আমার হ্যাবিট ইজ মাচ স্ট্রঙ্গার দেন মাই কনফিউশন। কেমন? আমি চলে যেতাম। তো পরে এসে দেখতাম হ্যাঁ লক করাই আছে, এরকম। তো এইভাবে আস্তে আস্তে হ্যাবিটটা এত স্ট্রং হয়েছে যে আর ওই কনফিউশনটা রয় থাকেনি, ওই যেটা ওয়াসওয়াসা মনে একটা খুঁতখুঁত থাকা, খুঁতখুঁতে ভাব থাকে, ওইটা আর থাকে না। তো অনেকেরই এমন হয়, অনেকেরই এই ধরনের প্রবলেম হয়, তাদেরকে আমি বলবো যে একটা আনইউজুয়াল হ্যাবিট করেন। যে আচ্ছা আমি যেটা করেছি কি করিনি, টাকাটা দিয়েছি কি দেইনি, এরকম বিভিন্ন রকম প্রবলেম আমাদের হয়। তখন একটা হ্যাবিট করা যায় যেটা আনইউজুয়াল, ইউজুয়াল, অর্থাৎ যেটা নর্মালি আপনি করেন না এমন অন্য কিছু করা, ওইটা অ্যাঙ্কর ঘটে। হ্যাঁ, নর্মালি যেটা করি আমরা এটা আমাদের লাইফে স্বাভাবিক প্যাটার্ন হয়ে যায়, আর যখন আপনি আনইউজুয়াল কিছু করেন সেটা আমাদের লাইফে হচ্ছে অ্যাঙ্কর হয়। অ্যাঙ্কর মানে এইভাবে নোঙরের মতো টেনে ধরে রাখে। আনইউজুয়াল কিছু করলে, আরেকটা এক্সাম্পল দিই। গত মাসে উম, গত মাসে নেই, এই মাসের শুরুতেই আই থিঙ্ক মদিনায় মসজিদে নববীতে আল আজহার ইউনিভার্সিটির দুজন স্টুডেন্টের সাথে দেখা হয়েছে। তো আমি আই থিঙ্ক এশার নামাজের আগে বা পরে মসজিদে হাঁটছি, তিলাওয়াত করছিলাম। তো হচ্ছে ওই একজন স্টুডেন্ট, সে আমাকে চিনতে পেরে অ্যাপ্রোচ করলো এবং সে আমাদের কথা হচ্ছে নামাজের পরে। ওখানে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে কিতাব নেওয়া যায়। মানে আপনি যদি জান যে আমি সূরা মুখস্থ করতে চাই অথবা হাদিস মুখস্থ করতে চাই, বিভিন্ন রকমের কিতাব আছে, আপনি যেটা মানে আপনি প্র্যাকটিস করতে চান ওটা ওখানে বললেই এটা দেওয়া হয়, এবং এটা হচ্ছে ওয়াকফ, সবার জন্য এটা হচ্ছে উন্মুক্ত। তো আমি আমার এক পরিচিত ভাই ওখানে টিচার মসজিদে নববীতে, উনি হচ্ছেন আমাকে এবং ওই দুই ছাত্র ভাইকে নিয়ে ওই যাবেন হচ্ছে লাইব্রেরি। তো আমরা তো একসাথে বসে কথা বলছিলাম। এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট যে মিশরের, তার এখানে
কাঁধে একটা ব্যাগ ঝুলানো ছোট্ট, ওই ব্যাগের মধ্যে তার টাকা পয়সা, তার ফোন, তার পাসপোর্ট সবকিছু এটার মধ্যে। গল্প করার সময় এটা সে তার সামনে রেখেছিল, সামনে রাখা। তো যখনই আমরা লাইভ, মনে থাকে না, নাম্বার আমাদের মনে থাকে না। তো আপনি যদি অনেক পরিমাণে নাম্বার মনে রাখতে চান, আমি আবারও বলছি, যদি এই শুরু থেকে যতখানি আলোচনা হলো এটা আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগবে। নাম্বার যদি আপনি প্রো লেভেলে প্র্যাকটিস করতে চান, তাহলে নাম্বার অবশ্যই আপনার কাজে লাগবে। কিভাবে? আপনি ধরেন আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ন্যাশনাল আইডি নাম্বার, আপনার জরুরি কিছু ফোন নাম্বার, তারপরে আপনি যদি কোনো ল মনে রাখতে চান যে এত দ্বারা এটা হচ্ছে প্রমাণিত, এরকম এরকম দ্বারা যদি মনে রাখতে চান, কোনো সন মনে রাখতে চান, ইতিহাস মনে রাখতে চান যে অমুক এত সনে এই করেছিলেন, কোনো আয়াত নাম্বার মনে রাখতে চান বা এরকম কিছু যদি মনে রাখতে চান, তাহলে এই নাম্বারের প্র্যাকটিসটা অনেক মাত্রায় আপনাকে হেল্প করবে। আপনি যদি মুখস্থ করে করে 100 নাম্বার ধরেন, আপনি 1 ঘন্টায় মুখস্থ করলেন, তাহলে 100 নাম্বার আপনি 10 মিনিটে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? আমার হয় মানে আপনার অবশ্যই এটা হবে, কারণ আমি আমি খুব ব্রিলিয়ান্ট না, আমি একটু প্র্যাকটিস বেশি করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। খুব ব্রিলিয়ান্ট না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছেন আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, অনেক অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিয়ে। এভাবে বলা ঠিক না, আল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো আল্লাহ আমাদেরকে যে ব্রেন দিয়েছেন, একটু প্র্যাকটিস করলেই দেখবেন আরো অনেক শার্প হয়ে যাবে। তো নাম্বারের ক্ষেত্রে কি বলছিলাম, জিরো বললেই আপনি বুঝবেন জিরো মানে এস। ঠিক আছে, একটু কমেন্টে যাচ্ছি ঝটপট, একটু কেউ, কয়েকজন একটু, ওই যে একজন লিখেছেন, কি নাম আপনার? আবির মাহমুদ, থ্যাংক ইউ। 0S 1T NMRLJKF। হ্যাঁ, এই যে আবির, আবির মাহমুদ যেটা লিখেছেন এটা একদম রাইট আছে, এটা কপি করে নেন। যদি কারো লিখতে ভুল হয়ে থাকে, একটু এটা ঠিক করে নেন, দেখে নেন। ওই যে একজন লিখেছেন মাহমুদুল হাসান, আপনি জিরোতে কি ছিল? ওই যে আবির মাহমুদ সাহেব যেটা লিখেছেন এটা ঠিক আছে পুরোটা, এটা নিয়ে নেন। এখন এখন চলেন আমরা একটা গেম খেলি, হ্যাঁ, আগামী 5 মিনিট এর মধ্যে হয়ে যাবে এটা। কেমন? আমি আমি নিলাম হচ্ছে এই, আমি একটা কাজ করি, আমি নিচ্ছি হচ্ছে 5 থেকে L নিচ্ছি, আর 1 থেকে T নিচ্ছি। কেমন? তাহলে আমাদের একটা শব্দ বানানো লাগবে, যে শব্দটা শুরু হবে L দিয়ে আর শেষ হবে T দিয়ে। লিখতে শুরু করুন, যার যেটা মনে আসে লিখতে শুরু করুন। আবার বলছি, যে কোনো বাংলা শব্দ হোক, ইংরেজি হোক, আরবি হোক। হ্যাঁ, একজন লিখেছেন লাইট, একজন লিখেছেন লট, লাইট লট। না, লায়ন হবে না, লায়নের শেষে টি নাই। লায়ন টাকা হচ্ছে না। লস্ট ঠিক আছে, লিফট ঠিক আছে, লেট ঠিক আছে, লাস্ট ঠিক আছে। এমন এমন কোন একটা, এমন কোন একটা শব্দ দিন যেটা পিকচার আছে। দেখো, লাস্ট, লস্ট এগুলোর পিকচার নাই। এই লং কিন্তু হচ্ছে না, শুরু হবে এল দিয়ে, শেষ হবে টি দিয়ে। লং টেন্স, দুইটা শব্দ হয়ে গেছে, মানে হচ্ছে শব্দের শুরু এল, শব্দের শেষ কি, লতা। যেমন বাংলায় যদি হতো, তাহলে কি হতো? লতা হতো, লোটা। হ্যাঁ। হুম, লাটিম। এই শেষে কিন্তু এটা হবে না, লাটিম হবে না, শেষে এম চলে আসতে হবে না। দেখেন আমরা বাচ্চাদের মতো কাজ করতেছি। লিফট, এই যে লিফট, লিফট, অনেকে লিফট দিয়েছেন, লিফটের পিকচার আছে। ওকে, এবার একটা মজার জিনিস খেয়াল করেন, আপনি দেখেন, এই যে আর লেখা লাগবে না, একটু থামি, হ্যাঁ। একজন লিখেছেন লেফটেন্যান্ট, সুন্দর। ওকে, লিফট। এখন লিফট শব্দটাই নিচ্ছি, কেমন? লিফট। একটু দেখেন যে লিফট শুরু হলো এল দিয়ে, শেষ হলো টি দিয়ে। তাহলে এটা ডিজিট হইলে কত হইতো? লিখেন তো সবাই, ঝটপট লিখে ফেলেন। হ্যাঁ, ডিজিট হইলে কত হইতো? ইয়া, এই যে এল হচ্ছে 5, 1 হচ্ছে টি, তাহলে 51। 51, তাহলে লিফট হচ্ছে 51 ধরেন আপনি। মাশাল্লাহ, এই তো হয়ে গেছে। এবার গেম বুঝে গেছেন। এবার চলেন এই আগামী কয়েক মিনিট একটু প্র্যাকটিস করি। এটা কালকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব ইনশাল্লাহ। এইটা যত দ্রুত হবে আপনি কি যে মজা পাবেন। আমার কিন্তু মাশাল্লাহ, এখানে আজকে আমরা কয়জন আছি?
এই 217 জন এই মুহূর্তে আছে। সবার ফোন নাম্বার যদি দেন, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলছি, আল্লাহ বদনজর থেকে হেফাজত করেন, আল্লাহ সব ধরনের খারাপি থেকে হেফাজত করেন। সবার নাম্বার আমি বলতে পারবো ইনশাআল্লাহ। কারণ সহজ, প্যালেসে নাম্বার গুলোর পিকচার বসায় দিতে হবে, বাস কাজ হয়ে যাবে। কেমন? আপনারও হবে, আপনি আপনি শিখে ফেলছেন না, আপনারও হবে। সে নাম্বার দেওয়া শুরু হয়ে গেছে, নাম্বার এখন দেওয়া লাগবে না। এটা সহজ, আপনি নিজেই পারবেন। কেমন? একটু আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে পারবেন। আচ্ছা, এবার চলেন আমি একটু বলি। জে এফ, জে এফ, জে দিয়ে শুরু হবে, এফ দিয়ে শেষ হবে। শব্দ লিখেন ঝটপট ঝটপট, আর কয়েক মিনিট, হ্যাঁ এরপরে আমরা। হ্যাঁ, 60। আচ্ছা, জিরাফ 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 জিরাফ। ওই তো হয়ে গেছে, আপনি শিখে ফেলছেন কি করতে হবে। আচ্ছা শুনেন, এবার এবার আমি শুধু লেটার বলবো, আমি ইংরেজি লেটার বলবো, আপনি ডিজিট লিখে ফেলবেন ঝটপট। কেমন? পি টি, দুইটা মিলে কত হবে, ডিজিট কত হবে? পি টি, 91, 91, 91, সাবাস। হয়ে গেছে, মানে বুঝার জন্য আমরা একটু প্র্যাকটিস করি। তারপরে কে, আর হচ্ছে এম, কে এম কত হবে? কে এম, কে এম, হম, কে এম মানে আমার কাছে হচ্ছে ক্যাম। দেখেন ক্যামেরা পুরোটা তো হচ্ছে শেষে রা দিয়ে শেষ হয়, তো আমি ইচ্ছে করে এটা ক্যাম পর্যন্ত রেখেছি, যে কে, যদিও সি দিয়ে শুরু হয় কিন্তু আমার উচ্চারণ দরকার। তো আমি এটা ওই যে বললাম, এটা আপনার জগৎ, আপনার প্যালেস, আপনার যেভাবে খুশি মনে রাখবেন। তো আমার কাছে 73 মানে ক্যাম। কেমন? তো আপনি যেটাই নাম্বার লিখবেন ওইটা মাশাল্লাহ সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আমি নিচ্ছি হচ্ছে এস, আর হচ্ছে আর, এস আর, আর কি হবে? ম্যাক্সিমাম সময় দিতে হবে। এটা একটু কালকেই করে ফেলবেন ইনশাল্লাহ। এই হোমওয়ার্কটা করলে আপনার এটা মজবুত হবে, প্র্যাকটিসটা ঠিকঠাক মতো হবে। হোমওয়ার্কে আপনি যেটা করবেন, 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09, তারপরে কি 10, ওয়ান ওয়ান ওয়ান, হবে 01, এভাবে শুরু করে 199 পর্যন্ত লিখবেন। কেমন? হোমওয়ার্কটা একটু আবার বুঝেন। এটা যদি কালকেই করে ফেলেন, বা আজকে রাত, আজকে থাক, কালকেই করেন ইনশাল্লাহ, করে জমা দিয়ে দিন। ওই যে আপনার যে গ্রুপে বাংলা লিঙ্ক অফিসিয়াল নাম্বারটা ওখানে পাঠিয়ে দিন। আচ্ছা, সরি। তো কি করতে হবে? প্রত্যেকটা জায়গায় যে আছে 01 মানে কি আছে, শুরুতে আছে স, এস, শেষে আছে টি। তাহলে ধরেন আপনার কি হলো, সুতা। আপনার মন চাই, হ্যাঁ, কেউ লিখেন তো, কয়েকটা দেন তো, এস আর টি দিয়ে আপনার কি কি আসে, কি কি শব্দ আমরা নিতে পারি? এস টি, সিট, স্পট, সফট, যার যেটা ভাল লাগে, যার যেটা, সিট, সেন্ট। তবে মনে রাখবেন, সানলাইট, যেটার সুইট, এই যে সুইট মিষ্টি, তাই না, এটা এটা মনে থাকবে বেশি। যেটার পিকচার আছে, পিকচার। আরে এটা তো খেয়াল করিনি, সাবিত। আরে হ্যাঁ, এ তো আমি আজকে খেয়াল করলাম যে হয়ে গেছে। এই জন্য নাম ইম্পর্টেন্ট। কেমন? সালাদ, এই সালাদ সুন্দর শব্দ। আচ্ছা, তাহলে কি করবেন, এরকম 01 থেকে 99 পর্যন্ত ওই নাম্বারের পাশে পিকচার যেটা আপনি নেবেন ওইটা লিখবেন, এবং এরপরে কারোর সাথে প্র্যাকটিস করবেন যে আপনি যেমন জিজ্ঞেস করেন 75-এ কি আছে, তো দেখেন তো, আমার সাথে এটা আপনার মিলে যাবে আই থিঙ্ক। বলেন তো, কে এল দিয়ে কি লিখবেন? কে এল কি লিখবেন? কে এল লিখতে শুরু করেন। কাল, কিল, কাল,
তিল। আরে না, বাংলা শব্দ দেন। কালো। কালো, হ্যাঁ, আচ্ছা আমি তো কালো। কেবল। কালো। কামাল, না এখনো আসেন নাই। কালেমা, না কালেমা হবে না, একটা শেষে ম আছে, কলম। না, ম আছে শেষে। ল থাকতে হবে, ল ল, কলি। কালু। এখনো পাইনি। কলা, কলা এটা কে দিচ্ছেন দেখি? সবুজ খন্দকার। হ্যাঁ, কলা। আমার 75-এ আছে কলা। কেমন? কলার একটা ক্লিয়ার পিকচার আছে। আচ্ছা ঠিক আছে। তো এখন কালকে হোমওয়ার্ক হচ্ছে এই নাম্বার গুলো দিয়ে আপনি 99 পর্যন্ত নিজের মতো করে, যেটা আবারও বলি, পিকচার নিবেন। পিকচার ছাড়া এমন শব্দ নিলেন যেটার পিকচার নাই, তাহলে নাম্বার মনে থাকবে না, যেই শব্দ নিয়েছেন ওইটাও মনে থাকবে না। পিকচার নিবেন, কেমন? যেমন এই যে এখানে আছে কলা, একজন লিখেছেন কবুল, তো কবুলের পিকচার, শব্দের তো পিকচার নেই। কালি, কালির পিকচার আছে, কাজলের পিকচার আছে, বা সুন্দর সুন্দর শব্দ দিয়েছেন আপনারা। কমলা। কমলা, হ্যাঁ, এটা সুন্দর পিকচার, বাহ। কামাল, পরিচিত কেউ হইতে পারে। সুন্দর। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা উম, করলা, আরে করলা, এটা অনেক ভালো ভালো শব্দ পাচ্ছি আপনার। আচ্ছা, কয়েকজনের প্রশ্ন হচ্ছে যে অফলাইন সেশন হবে কিনা। ইনশাল্লাহ হবে। আমি আহ, কিছু দিনের জন্য হচ্ছে অফলাইন সেশন থেকে একটু বিরতি নিয়েছি, তবে আমরা কোনো টেনশনের কিছু নাই, আমরা অনলাইন সেশন আরো ফ্রিকোয়েন্টলি অনলাইন সেশন ইনশাল্লাহ আপনার সঙ্গে বারবার কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে ইনশাল্লাহ। এবং আমাদের ইমপ্রুভমেন্টে আমরা বেশ ফোকাসড থাকবো এখন থেকে ইনশাল্লাহ। তো দোয়া করেন আমি যেন অফলাইন সেশনে জলদি ফিরতে পারি। আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহ তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন। এখন সেশন হলো সবার জন্য। আমার পক্ষ থেকে যে কথাটা সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস দরকার। আর মেমোরি সেশন, যেহেতু এখন আর কোশ্চেন নিচ্ছি না, 11টা 5 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমি চাই সবাই সেশন শেষ পর্যন্ত থেকেই আমাদের শেষ হোক। তো উম, ইনশাল্লাহ আহ, আমাদের শীঘ্রই শুরু হবে আবার ইনশাল্লাহ। বাকি এখন আমি আমার একটু রিকভারি টাইমের জন্য হচ্ছে অনলাইন সেশন গুলো কন্টিনিউ করছি। আপনাদের সবার দোয়ার মধ্যে আমাকে রেখেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন। আপনাকে আমি অবশ্যই অনেক অনেক দোয়া মন থেকে, আল্লাহ, আমি গুনাহগারের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করেন। আল্লাহ তো গুনাহগারকেই পছন্দ করেন দোয়া করলে বা মাফ চাইলে। তো সবাই সবার জন্য দোয়া করি, আর আমরা খুব প্র্যাকটিসের মধ্যে থাকি। আমি সবসময় বলি যে আপনার ইনফরমেশন ইজ পটেনশিয়াল পাওয়ার, অ্যাকশন ইজ দ্য মেইন পাওয়ার। আজকের সেশনের শুরু থেকে আমরা যা কিছু শিখলাম, এই সবই কিন্তু ইনফরমেশন। আমি মেমোরি ল্যাঙ্গুয়েজে অনেক ফ্লুয়েন্ট, আলহামদুলিল্লাহ। এটার রিজন হচ্ছে আমি এটার অনেক প্র্যাকটিস করি। যখন যেটা মনে হয় যে এটা মনে রাখতে চাই, সেটা আমি মনে রাখার জন্য প্র্যাকটিস করি। তো আপনি যদি আপনি সাবলীল হয়ে যান, কনফিডেন্ট হয়ে যান যে আমি এই ল্যাঙ্গুয়েজটা পারি, আমি শিখেছি। যেমন নাম্বারটা ভালো করে শিখে নিলেন, নেম, কানেকশন তৈরি। তো যখন প্র্যাকটিস করবেন, প্যালেস সিস্টেম, পেক সিস্টেম, কানেকশন সিস্টেম, তারপরে হ্যাবিট সিস্টেম, এগুলো ডিস্ট্রাকশন বাদ দিলেন, এগুলো যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনি আপনি অনেক বেশি মনে রাখতে পারছেন ইনশাআল্লাহ। বেশি মহব্বত করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সম্মানের সাথে রাখেন, আল্লাহ যেন হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলা যেন আল্লাহর গোলাম হিসেবে রাখেন। সবার জন্য সেম দোয়াগুলো আমিও করছি। জাযাকুমুল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার জিম্মায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Recording stopped.